সাথে যে গর্বে তার বোন এসেছে একই গর্বে, তার নাম কি? লিওয়াজা। লিওয়াজা দেখতে অত্যন্ত সুন্দরী নয়, কিন্তু কাবিলের গর্বে কাবিলের সাথে যে বোন এসেছে তার নাম হলো আকলিমা। আকলিমা হচ্ছে রূপসী, খুব সুন্দর। কিন্তু শরীয়তের বিধান হচ্ছে এক গর্বের ছেলের সাথে আর গর্বের মেয়ের কি হবে? বিয়ে হবে, শরীয়তের বিধান। কিন্তু হাবিলের সাথে বিয়ে হওয়ার কথা আকলিমার, আর কাবিলের সাথে হওয়ার কথা হচ্ছে লিওয়াজা। কোনোভাবে কিন্তু কাবিল সেটা মেনে নিচ্ছে না। আদম আলাইহিস সালামের কাছে সেই ঘটনা উপস্থাপন হলো। আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এবার রায় পেয়ে গেলেন, বললেন তোমরা কোরবানি করো। কোরবানি যখন করতে বলা হলো, এদিকে হাবিল করতো তার পশুপালন করতো, আর কাবিল হচ্ছে চাষ করতো, কৃষি কাজ করতো। হাবিল কি করলো? তার সবচেয়ে উন্নত মানের, সবচেয়ে মানের, ভালো মানের যে পশুটা আছে আল্লাহর বিধান মতে সেটা কোরবানি করার জন্য পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। আবার পক্ষান্তরে কাবিল কি করলো? সেই কোরবানির জন্য তার যে চাষের কৃষির পণ্য ছিল তার থেকে নিম্নমানের পণ্যগুলো নিয়ে পাহাড়ের মধ্যে রেখে আসলেন। ভালো করে খেয়াল করতে হবে। তার চিন্তা করলো যে, হাবিল চিন্তা করলো আমি আমার আল্লাহর জন্য কোরবানি করব, আমার থেকে আমার সম্পদের ভিতরে সবচেয়ে ভালো মানের যেটা সেটা আমি কোরবানির জন্য দিয়ে দেব, আল্লাহর জন্য দিয়ে দেব। কাবিল চিন্তা করলো কোরবানি তো দিতে হবে, এটা আল্লাহর দরবারে চলে যাবে, আল্লাহর কাছে চলে যাবে, এতে ভালো মানের দেওয়ার দরকার নেই। সে তার কৃষিক্ষেত থেকে নিম্নমানের কিছু কৃষিক্ষেত তার উপার্জন থেকে দিয়ে আসলো কোরবানির জন্য। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এক অগ্নিকুণ্ড এসে বশীভূত করেছিল। সেই দিন হাবিলের কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, কিন্তু কাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। আজকে আমার দেশে যদি মানুষের কোরবানি যদি কবুল হওয়া দেখা যেত, কতজনের কোরবানি কবুল হচ্ছে সেটা আপনাকে দেখতে পাবেন। আজকে কতজনের অন্তরটা পরিষ্কার এবং কতজনের অন্তরের মধ্যে নোংরামি আছে। কে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দেয় আর কে মানুষকে দেখানোর জন্য কোরবানি দেয়, সেটা যদি দেখার সুযোগ থাকতো তাহলে আজকে বোঝা যেত আমাদের কি অবস্থা। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমের ভিতরে তুলে দিয়েছেন। সেই দিন একজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, আর ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। এরপরে যার কোরবানি কবুল হলো না, সে জেদের বসে রাগান্বিত হয়ে কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাকা, আমার কোরবানি কেন কবুল হলো না, আমি কেন হেরে গেলাম? জেদের বসে বলল, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে মেরে ফেলবো, শেষ করে ফেলবো, হত্যা করে দেব। আমার দেশে আজকে এরকম আছে, সেই কাবিলের উত্তরসূরি এখনো আছে যারা নিজেদের থিওরি গুলো বাস্তবায়ন করতে পারে না। রাগের বসে বলে, কেন আমারটা কবুল হলো না, আমার রায়টা কেন মেনে নেওয়া হচ্ছে না, তোমাকে মেরে ফেলবো, শেষ করে ফেলবো। মুহূর্তের ভিতরে হুমকি দিয়ে দেয়। আমার সমাজে এমন লোক আছে, সেই কাবিলের উত্তরসূরি এখনো আছে, নিজের পক্ষের রায় যদি বাস্তবায়ন না হয় সে বলে আমি তোমাকে শেষ করে ফেলবো, কেন আমারটা বাস্তবায়ন হলো না? সে বলল, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে মেরে ফেলবো, শেষ করে ফেলবো। আর পক্ষান্তরে হাবিল উত্তর দিচ্ছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই শোনো, আমাকে মেরে ফেলো, যাই করো না কেন, কিন্তু সহি কথা হলো, হক কথা হলো, তুমি যে কুরবানি করেছো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ তাআলা কুরবানি কবুল করবেন কার কুরবানি জানেন নাকি?
মিনাল মুত্তাকিন। যা আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভয়ে কুরবানি করলো, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিল, সম্পদটাকে উৎসর্গ করে দিল শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানি কবুল করবেন। সুবহানাল্লাহ। এখানে যে মেসেজটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের তাকওয়াকারী, তাকওয়াবিদের, যাদের ভিতরে, যাদের অন্তরে তাকওয়া আছে, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন, অন্যথায় কুরবানি কবুল হয় না। তাহলে যে মেসেজটা আমরা এখান থেকে জানার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা কুরবানি দেব, কুরবানির জন্য আমরা নিয়ত করেছি, আমাদের নিয়তটাকে আমরা পরিশুদ্ধ করি, কারণ আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কুরবানির নিয়ত করেছি। তাহলে আমরা এই কুরবানির নিয়তটা যাতে শুদ্ধ হয়, পরিশুদ্ধ হয়, আল্লাহর কাছে কবুল হয়, আমরা সেজন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে তাকওয়া ভিত্তিক কুরবানি দেওয়ার আমরা চেষ্টা করব। আর এতক্ষণ যে কুরবানির সূচনার কথা বললাম, হাবিল এবং কাবিলের কথাগুলো উপস্থাপনের মধ্যে আমরা কোন পদ্ধতিতে কুরবানি করি? আমরা কুরবানি করি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পদ্ধতি, সুন্নাহ পদ্ধতি, সুন্নাহ তরিকা অনুযায়ী। আমরা নবী এবং রাসূলের সিলসিলায় আমাদের জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন যাদের পিতার যদি নাম জিজ্ঞেস করি অনেকে ভিন্ন ভিন্ন উত্তর আসবে, কিন্তু মুসলমান পরিবারের সন্তানের উত্তর হওয়াটা একটাই, জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ দ্বীনের পথে যারা থাকে, হকের পথে যারা থাকে, দ্বীন প্রচারের পক্ষে যারা থাকে, তাদের উপরে পরীক্ষা আসে। আর এই কুরবানিটা হচ্ছে একটা পরীক্ষা। আমরা ধারাবাহিক কতগুলো জানার চেষ্টা করব। আজকে আমাদের সমাজে একটা ট্রেডিশন চালু হয়েছে, বলে যে আমার ছেলে মেয়েরা, আমার নাতিপুতিরা অন্যের দরজায় কেন যাবে, অন্যের বাড়িতে কেন যাবে, এজন্য বড় ধরনের একটা কুরবানি দেয়। অথবা এরকমও আছে প্রতি বছর আমি এত লক্ষ টাকা দামের গরু কুরবানি দিই, এবছর যদি বড় থেকে না দিই তাহলে লোকেরা কি বলবে। এগুলো সবার মনে নয়, তবে কিছু মনে এরকম আছে, যাদের অন্তরে এরকম আছে, এটা পরিশুদ্ধ করার জন্য কথাগুলো বলছে। কুরবানিটা শুধু বুঝতে খাওয়ার জন্য নয়, কুরবানিটা হচ্ছে নিজের মনকে পরিশুদ্ধ করার জন্য, আল্লাহর দরবারে সঁপে দেওয়া। আর এটা এসেছে মূলত পরীক্ষার মধ্য দিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি পরীক্ষা দিয়েছিলেন। এই পরীক্ষার মধ্য দিয়ে মূলত এই কুরবানির সুন্নাহটা আমরা পেয়েছি। কারণ প্রত্যেক নবী এবং রাসূল এবং তার সিলসিলায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বর্তমান পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা এই দ্বীনের উপর ইস্তেকামত থাকবে, দ্বীন প্রচারের জন্য যারা প্রচেষ্টা করবে, তাদেরকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার সিলসিলা এটা এখনো চালু আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো আইয়ুন নাসি আশাদ্দু বালান, কাদের উপরে সবচেয়ে বলা মুসিবত গুলো বেশি আসে, পরীক্ষা কাদের উপর বেশি আসে একটু বলেন। আশাদ্দুন নাসি বালান বালাউল আম্বিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বলা মুসিবত পরীক্ষাগুলো আসে মূলত নবীদের উপর। এরপরে সুম্মাল আমসাল ফাল আমসাল, ধারাবাহিকভাবে তাদের সিলসিলায় যারা এই দায়িত্ব পালন করবে, দ্বীন প্রচারের জন্য, কোরআন প্রচারের জন্য যারা এই সিলসিলায় কাজ করবে, তাদের উপরে ধারাবাহিকভাবে এই পরিকল্পনা চলবে, পরীক্ষা চলবে। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সুন্নাহ আমরা আজকে বাস্তবায়ন করার জন্য যাচ্ছি, যে সুন্নাহ তরিকা থেকে আমরা কাজগুলো বাস্তবায়ন করছি, আমাদের সর্বশেষ নবী
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জন্ম থেকে 40 বছর পর্যন্ত তার এলাকায় তিনি তার অবস্থান করেছিলেন। সবাই তাকে আল্লাহ আমিন as-সাদিক উপাধি দিয়েছিলেন, ভালো মানুষের পরিচয় দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, আমানতদার। সবাই তার কাছে টাকা পয়সা ধন সম্পদ গুলো হেফাজত রাখত। 40 বছর পর্যন্ত সেই কারো খারাপ ছিল না। 40 বছরের পরে যখন নবুয়ত পেলেন, তিনি যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের কথাগুলো বলা শুরু করলেন, এবার নির্যাতনের স্টিমুলার শুরু হলো। এতদিন পর্যন্ত সবাই ভালো বলতো, আমিন বলতো, সাদিক বলতো, কিন্তু যখন তাদের সেই মূর্তি পূজার বিরোধিতা করলো, তাদের রবের বিরোধিতা করে এক রবের এক আল্লাহর ইবাদতের প্রতি সবকিছু যখন আল্লাহর দরবারে কুরবানি করতে হবে, নিজের জীবনটাও আল্লাহর জন্য কুরবানি করতে হবে, সেই তৈরি যখন তাদের সামনে উপস্থাপন করলো, আবার নির্যাতনের স্টিম রোলার শুরু হয়ে গেল। নির্যাতন করতে করতে তাকে হিজরত করতে হয়েছে। ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, স্ত্রী পুত্র সবাইকে ছেড়ে নিজ এলাকা পর্যন্ত ত্যাগ করে হিজরত করতে হয়েছে। কারণ একটাই, মূলত কালিমার দাওয়াত দেওয়ার কারণে নিজ বাড়িঘর পর্যন্ত ত্যাগ করে হিজরত করতে হয়েছে। নবীদের উপরে এই বলা মুসিবত গুলো আছে। আর সুম্মাল আমসাল ফাল আমসাল, এই নবীদের সিলসিলায় যারা পর্যন্ত কালিমার দাওয়াত দিবে তাদেরকে ওইভাবে করে হিজরত করতে হবে, নির্যাতন চলবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগ পর্যন্ত সবার ভালো ছিল, আল আমিন ছিল, সাদিক ছিল। যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, জেলখানায় বন্দী করে ফেললেন। শিয়া আবু তালিবের ভিতরে বন্দী করে রেখেছেন, জেলখানায় রেখেছেন। আর জেলখানাটাও সেটাই সেই রাসূলের সুন্নাহ। আর যারাও আমসাল ফাল আমসাল, বর্তমানেও যারা কালিমার দাওয়াত দিবে তাদের উপরও কিন্তু সেই জেলের সুন্নাহ আসবে। ঠিক না? এটা ধারাবাহিক পরাক্রমে কিন্তু চলবে। শুধু তাই নয়, কালিমার দাওয়াত দেওয়ার কারণে নবীদের উপরে যেমন অত্যাচার হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিয়েছিলেন তাইফের ময়দানে। পাথর মারতে 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 রক্তাক্ত করে ফেলেছিলেন, জমিন থেকে ফেলে দিয়েছেন। সুতরাং আজকেও সেই সিলসিলায় যারা দ্বীনের কথা বলবে, কালিমার কথা বলবে, তাদের উপরেও কিন্তু সেই নির্যাতন আসবে, কিছুই দিকে কম নয়। শুধু তাই নয়, এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে বনী ইসরাঈলের সিলসিলা থেকে পর্যন্ত দেখা যায় অসংখ্য নবী এবং রাসূলগণকে হত্যা করেছেন। শুধু তাই নয়, হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথা আপনারা জানেন। কালিমার দাওয়াত দেওয়ার কারণে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে মাথার উপরে করাত দিয়ে পা পর্যন্ত একটা জীবিত মানুষকে করাত দিয়ে 2 টুকরা করে ফেলেছিলেন। শুধু একটাই কারণ, সেটা হলো কালিমার দাওয়াত দেওয়ার কারণে। আল্লাহ রাসূল এজন্য বলছেন, আশাদ্দুন নাসি বালান বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি পরীক্ষা করা হয় সেটা হচ্ছে নবী এবং রাসূলদের উপরে, আর যারা তাদের সিলসিলায় চলবে তাদের উপরে কিন্তু এই পরীক্ষা আসবে। শুধু কালিমার পরে ঈমান এনেছি, মুসলমান হয়েছি, আমি মুসলমান নামে যদি পরিচয় দেন, আমি মুসলমান পরিবারের সন্তান, আমি মুসলমান, অমুকের ছেলে, অমুক করে যদি আপনি মুসলমান পরিচয় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, তোমাকে আগে পরীক্ষা করা হবে। কোরআনুল কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুধু আমি মুসলমান হয়েছি, ঈমানদার হয়েছি, মুসলমান নাম একটা রেখেছো বলে তোমাকে এমনি ছেড়ে দেওয়া হবে? আহাসিবান নাসু আইয়ুতরাকু, জেনে রাখো তোমাকে পরীক্ষা করা হবে, টেস্ট করা হবে, কুরবানি করা হবে। পরীক্ষা করার পরে তখন তোমাকে ছাড়া হবে। শুধু মুসলমান হয়েছে বলেই এমনি যদি বলো আমি মুসলমান পরিবারের সন্তান, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। পরীক্ষা করা হবে। যে যত বড় ঈমানের স্তর যত বড়, তার পরীক্ষাও হবে তত বড়। কারণ পরীক্ষা ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়। এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে গেলে পরীক্ষা আছে না নাই? কথা বলছে না, পরীক্ষা আছে না নাই? আপনি যে যত বড় পরীক্ষা দিবেন
তত বছর সার্টিফিকেট আপনি অর্জন করবেন। ক্লাস 10 এর সার্টিফিকেট মাস্টার্সের সার্টিফিকেট মতো নয়। একটা ক্লাস থেকে আরেক ক্লাসে উন্নত হতে হলে আপনাকে অবশ্যই পরীক্ষায় সফলতা অর্জন করতে হবে। এটা বানানো কোনো কিসসা গল্প নয়। আল্লাহ তাআলা বলছেন কুরআনুল কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। তুমি তোমার পরিচয় মুসলমান দিয়েছো, কিন্তু আসলে তোমার মনের ভিতরে কি আছে, সত্য বলো নাকি মিথ্যা বলো, এটা অবশ্যই তোমাকে পরীক্ষায় অর্জন করে পরীক্ষায় তোমাকে গিয়ে সফলতার সহিত তোমাকে চড়াই উৎরায় পার করতে হবে। শুধু মুসলমান পরিচয় দিয়ে টুপি একটা দিয়ে পাঞ্জাবি একটা পরে শুধু জুমার দিন মসজিদে আসো, বাকি দিন কোনো খোঁজখবর তোমার নাই, মসজিদে তোমাকে দেখা যায় না, কিন্তু বড় বড় গলায় কথা বলো, এমনি হবে না, পরীক্ষা করা হবে। সম্মানিত উপস্থিতি, কুরবানির ইতিহাস ধারাবাহিক তাৎপর্যগুলো চলমান থাকবে। তবে এই যে